আচ্ছা দেখো, একটা ক্যারেক্টার বানানোর পর তোমার কি কি লাগে সেই জিনিসগুলো বুঝবা কেমন আসলে একটু একটা প্রজেক্ট থেকে আমি দেখাই। যেমন এই বন্ধু আমাকে বাঁচা যে প্রজেক্টটা ছিল, সেটার যে ক্যারেক্টারগুলো ছিল, আমি ক্যারেক্টারগুলো দুইটা ক্যারেক্টার আমি ঢুকে দেখাই, দুইটা না তিনটা দেখাই আমি। যেমন ধরো রাফিজ কোয়ার্টার আছে এখানে, কিছু ছবি এখানে মিসিং আছে, ওগুলো পাথ ধরে দিতে হবে। রাফিজের ক্যারেক্টারের পর হচ্ছে পুলিশের ক্যারেক্টারটা ঢুকেই, পুলিশ অফিসার। তারপর এটা হচ্ছে তানভীর, তানভীর কোয়ার্টার। পুলিশেরটা ঢুকে নাই, পুলিশেরটা ঢুকাই। হুম, এই যে ক্যারেক্টারগুলো দেখো, এখন খেয়াল করো, এই ক্যারেক্টারটা হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে, এটার তেমন কোনো কমপ্লেক্স কোনো সিন আমি রাখবো না, যেটার মধ্যে হচ্ছে এটা অনেক বেশিক্ষণ সময় হচ্ছে স্ক্রিনে থাকবো। এটা থাকবো হয়তো 1 থেকে 1.5 মিনিটের বা 30 থেকে 50 মিনিট, 50 সেকেন্ডের আর কি। তো ওভারঅল পুরা ভিডিওর মধ্যে একটা হচ্ছে 5 মিনিটের ভিডিও যদি হয় অথবা 10 মিনিটের ভিডিও যদি হয়, এটার অ্যাপিয়ারেন্স হবে মাত্র কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিটের জন্য, যেটা হচ্ছে এটার একটা সাইড ক্যারেক্টার বানায় ফেলে। তো আমরা যদি এরকম করে সাইড ক্যারেক্টারের রেগিংও করবো, রেগিংয়ের সব ইস্যুগুলো আমরা ফিক্স করবো। এখানে যে বেন্ড করতে গেলে যে ওর এখানে ভাঁজ পড়তেছে, ভাঁজগুলো আমরা ঠিক করতেছি, এই পায়ের ভাঁজ ঠিক করতেছি, পরে হাতের ভাঁজ থেকে শুরু করে আরও অনেক ইরোর হয়। এরকম ভাঁজ ভুজ বাঁকা টাকা করলেই দেখো ওইখানে কত ইরোর আছে। তো এত বাঁকা তো আমরা করবো না, এই জন্য ওইটুকু করে নিই, কিন্তু যতটুকু করা লাগে ততটুকু তো আমরা করছি। তারপর মাথা যাতে বেশি নড়তে পারে, এগুলো করতে করতে দেখা গেছে যে একটা ক্যারেক্টারের পিছনে তোমার ভালো রকমের একটা সময় চলে যায়, বুঝছো। যেমন ধরো ব্লিঙ্ক আছে, তারপর মোড রাগান্বিত অবস্থা আছে অথবা স্যাড অবস্থা আছে, এই জিনিসগুলো আসলে করতে করতে তোমার চিন্তা করতে হয়, একটু ভাবতে হয়, সময় দিতে হয়, ব্রেক নিতে হয়, সব মিলে জিলে ভালো সময় চলে যায়। তো দেখা গেছে এইসব ক্যারেক্টার, যেই ক্যারেক্টারগুলো হচ্ছে তোমার প্রজেক্টের মধ্যে থাকবে মাত্র কয়েক সেকেন্ড, তো সেগুলোর জন্য আসলে এত কষ্ট করে ভিট্রিভেন বোনস, তারপর আরও কত কিছু আছে, ওগুলো দেওয়া আসলে ঠিক হবে না। যেমন এই একটা ক্যারেক্টার, এটা হচ্ছে তানভীর ক্যারেক্টার, এটা হচ্ছে স্ক্রিন টাইম হচ্ছে আমার অনেক কয়েক সেকেন্ডের, জাস্ট 30 সেকেন্ড, হাই সর্বোচ্চ 30 সেকেন্ড। তো এইটার মধ্যে যদি আমি এত কিছু দিয়ে ফেলাই, এই ধরো তোমার এখানে হচ্ছে ভিট্রিভেন বোনস কখন দেবো, যেমন ধরো এই ধরো এই হাতটা, এই হাতটা হচ্ছে শুধু সামনের দিকেই নিতে পারে, এরকম পজিশনেই আমরা রাখছি, বা আমাদের পুরো ভিডিওর মধ্যে ওর হাতটা হচ্ছে পিছনে নিয়ে এইভাবে হাতটা এইদিকে উঠবে, এইদিকে উঠবে, সেরকম সিনটা খুবই কম ছিল। তারপর আমি পরবর্তীতে মনে করছি যে না, ওঠানো উচিত, তখন হচ্ছে আমি এটা অ্যাড করছি। কিন্তু যদি এটার পিছনেটা যদি দেখো, এটার পিছনের ঠিক হাতটা যদি দেখাই, এখান থেকে বডিটা আমি একটু হাইড করে রাখি, আচ্ছা এখান থেকে আমি সেট করে নিই, এতে বডিটা আমি একটু হাইড করি, শার্টটা। তো আমি পিছনের হাতটা যদি একবার দেখাই, দেখো পিছনের হাতটা, তো এটা তো সামনের দিকে বেন্ড হবে, এই জন্য আমরা এখানে ঠিক করছি, এখানে ঠিক করছি। বাট এটা যখন পিছনে বেন্ড হবে তখন কিন্তু আমরা কিছুই ঠিক করি নাই, কারণ হচ্ছে একটা হাত কখনো উল্টা দিকে বেন্ড হয় না, ঠিক আছে। কখনো একটা হাত উল্টা দিকে পিছনে, তুমি নিজের হাত কিন্তু পিছনে উল্টাতে পারবে না, এটাই স্বাভাবিক। তো এই কার্টুনে বলে এরকম হবে। এখন তাহলে এই মানে এটা আমি দেখাতেছি বেটরুম বোঝানোর জন্য, বেটরুমেন বোনসটা বোঝানোর জন্য। তো এখন ধরো একটা সিন চলে আসলো, যেই সিনের মধ্যে এখন এই হাতটাই, মানে ওই ঠিক পিছনের হাতটাই, এই আমাদের যে শার্ট আছে এই শার্টের সামনে চলে আসবো, ঠিক আছে। এই পিছনে যে হাতটা আছে, এই হাত হ্যান্ড পোস্ট সহ এগুলো হচ্ছে আমাদের সামনে চলে আসবো, ঠিক আছে। এরকমভাবে সামনে চলে আসবো, সামনে চলে আসে সে এখন কিছু একটা গ্র্যাব করবো, কিছু একটা ধরবে। তো সেই বেলায় কিন্তু আমাদের এইটা যদি এভাবে রেখে দিই তখন কিন্তু হবে না, তখন হচ্ছে আমাদের এইটা নিয়েও কনসিডারেশনে রেখে এটা আমাদের ঠিক করতে হবে। আর তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে দেখো, আমাদের হচ্ছে এই লেয়ারে এসে হচ্ছে আবার লেয়ারের অ্যানিমেশন করা লাগতেছে। তো লেয়ারের অ্যানিমেশন তুমি শিখে ফেলবা, যে একটা হচ্ছে গ্রুপ থাকবো, সেই গ্রুপের মধ্যে ক্লিক করে এই অ্যানিমেটেড ইফেক্টস এটা দেওয়ার পর আমরা সেখান থেকে হচ্ছে লেয়ারের মধ্যে যাই। তো এটার মধ্যে আসলে কাজ করবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে বোন লেয়ার, বোন লেয়ারের জিনিসগুলো কাজ করে না। বা একটা গ্রুপ প্লেয়ারের মধ্যে যদি যাও, এই যে ধরো এটা একটা গ্রুপ প্লেয়ার, গ্রুপ প্লেয়ারে যদি অ্যানিমেটেড ইফেক্টসটা দাও, আর ডেপ শটের কথায় যদি যে এনেবল অ্যানিমেটেড লেয়ার যদি দাও, তাহলে কাজ করে। আচ্ছা এখানেও তাহলে কাজ করার কথা, আচ্ছা এখানেও কাজ করে, তো বোন লেয়ারও কাজ করে। তো বোন লেয়ারে যা তুমি হচ্ছে অ্যানিমেট ইফেক্টস মেরে দিবা, আর হচ্ছে ডেপ থেকে এনেবল করে দিলে তখন যেটা হবে, যখন হচ্ছে যে ফ্রেমে, এই ফ্রেমে ধরো 48 নাম্বার ফ্রেমে হচ্ছে আমার এই বোনগুলো এই অবস্থা আছে, করেই দেখাই, দাঁড়াও বলতেছি, যখন বুঝাইতেছি বুঝাই দেখাই। তো এটা এনেবল করা আছে। তো এখন দেখো আমার এই হাতটা হচ্ছে এই পজিশনে আছে, হাতের যে লেয়ারগুলো সেগুলো উপরের দিকে আছে, এই যে টপ হ্যান্ড না বটম হ্যান্ড, এটা বটম হ্যান্ড, এই যে
বটম হ্যান্ডগুলো ওই পজিশন আছে, কিন্তু এই দেখো 48 নম্বর ফ্রেমের পর আমি ধরো 54 নম্বর ফ্রেমে এসে আমি এটা নিচে নিয়ে যাবো, শার্টের নিচে। তো শার্টের নিচে চলে গেছে। এখন যেটা হবো সেটা হচ্ছে একটা কি ফ্রেম সেট হয়ে গেছে। আমরা যদি এখন একটু পিছন থেকে যাই দেখবো যে এটা আবার উপরে আছে, আবার একটু সামনের দিকে যাই দেখবো যে এটা নিচে আছে। তো এই যে কি ফ্রেম সেট করা লাগবে। এখন কথা হচ্ছে তোমার হইতে পারে এইখানে অনেকগুলো লেয়ার থাকতে পারে, যেগুলো হচ্ছে একটা উপর ডিপেন্ডেন্ট। যেমন এখানে তুমি একটা ঘড়ি দিতে পারো, অথবা এখানে একটা তোমার ওই যে শিল্ড পরা থাকে, শিল্ড দিতে পারো, অনেক কিছু থাকবে। তো একটা গ্রুপ অফ লেয়ার থাকতে পারে। তার উপর সেই জিনিসগুলো খেয়াল করলে দেখবা যে এই এখান থেকেও যদি চিন্তা করি যে বটম লেয়ারটা আসলে শার্টের উপর নিলে একটা সমাধান হয়ে যেতেছে, ব্যাপারটা এরকম না। এই যে আমি সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলে কিন্তু সমাধান হয়ে যেতেছে না। এটা দেখো সামনে নিলেও আমাদের পিছনের যেই পয়েন্টগুলো, যেগুলো আমাদের যে জিনিসগুলো আমাদের এইটুকু জিনিস হচ্ছে আমাদের পিছনে থাকা উচিত, শার্টের পিছনে থাকা উচিত, একবারে পিছনে। তো এটা কিন্তু আমাদের সামনে চলে আসে। তার উপর আমরা চাইতেছি হচ্ছে একটা কন্ট্রোল দিয়েই কন্ট্রোল করতে, মানে এই একটা বোন দিয়ে আসলে আমি এই জিনিসটাই কন্ট্রোল করতে চাইতেছি। তো এখানে হচ্ছে তোমার একবারে শুরু থেকেই সব কিছু কনসিডারেশনে রাখতে হবে। যেমন ধরো এখানে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, রিজলভ করার জন্য, ঠিক করার জন্য কী করতে পারি, আমরা হচ্ছে এই দুইটা পার্টটা আলাদা করে ফেলবো। ঠিক আছে, এই পার্ট আর উপরের পার্টটা আলাদা করে ফেলবো। আমরা নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে সেখানে হচ্ছে এই যে এই পার্টটুকু আমরা রাখবো। ঠিক আছে, আর এটা আমি মিলাই দিই। আচ্ছা, আমারটার আপাতত এমনি রাখতেছি, কিন্তু আমি কখনো এমনি কাজ করি না। তো এমনি এমনি রাখবো আমরা। ঠিক আছে, রাখলে পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখন ধরো জিনিসটা আছে আর কি, ইন্ডিপেন্ডেন্ট আছে জিনিসটা। এখন যদি আমরা পিছনের জিনিসটা পিছনে নিয়ে যাই, বটম হ্যান্ডটা যদি আমরা শার্টের নিচে নিয়ে যাই, তাহলে হচ্ছে এবার ঠিকঠাক লাগতেছে। তারপরে এই যে একটা ইস্যু দেখতে পাচ্ছ, এখানে একটা ভালো রকমের একটা ইস্যু চলে আসে যে এটা আমরা পুরোপুরি নিতে পারবো না। তো এটা আমাদের লিমিটেশন। আমরা হচ্ছে একবারে এইটুকু পর্যন্ত ঢুকাবো না, আমরা এইটুকু পর্যন্ত রাখবো। যখন হাতে হবো তখন হচ্ছে এই পর্যন্ত রাখবো। তো যদি এই জিনিসটা যাতে এইভাবে কাজ করে। এখন চিন্তা করো যে এই লেয়ারটা বারবার হচ্ছে আমার এই একবার উপরে নিয়ে আসতে হইব। এই যে এই মাত্র যে লেয়ারটা আমি দিলাম, ক্রিয়েট করলাম, সেই লেয়ারটা হচ্ছে এই লেয়ারটা, এটা আমি বারবার একবার উপরে নিয়ে আসবো, আবার শার্টের নিচে নিয়ে যাবো। তো এই জিনিসটা বারবার করা হচ্ছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ভেট্রোবেন বোনস বানাবো, যে বোনসের আন্ডার হচ্ছে আরেকটা লেয়ার বা আরেকটা এই শেপ আমাদের সেটার আন্ডারে থাকবে, বাইন্ড করা থাকবে। তো যখন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে অপশন থাকবে কি, ভিটামিন বোনসটা হচ্ছে এরকম যে তোমার ওই সুইচ লেয়ারের মতো। তো যখন আমরা এখান থেকে সিলেক্ট করবো যে সেই ভিটামিন বোনটা সিলেক্টে চলে যাও, তাহলে সেই ভিটামিন বোনের আন্ডারে যে লেয়ারগুলো আছে সেগুলো শো করবো। তো ধরো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন এগুলো হচ্ছে বিহাইন্ড, আমাদের হচ্ছে শার্টের পিছনে থাকবো। ঠিক আছে, এই লেয়ারটা হচ্ছে শার্টের পিছনে। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে আলাদা একটা ডেডিকেটেড লেয়ার বানাবো, যেটা হচ্ছে শার্টের সামনে থাকবে। তখন যেটা হবে সেটা হচ্ছে আমরা ধরো এরকম যখন শার্টটা বেন্ড করে ফেলাবো, তখন আমরা সেই বোনটা সুইচ করে ফেলাবো। তখন দেখা গেছে যে হাতটা সামনের দিকে চলে আসবে। এখন এগুলো কখন করতে হবে, যখন হচ্ছে ধরো এটা হচ্ছে মেইন ক্যারেক্টার, এটা হচ্ছে স্ক্রিন টাইম অনেক বেশি, তখন করতে হবে। যেমন আমার প্রজেক্টের মধ্যে আমি করোনার মধ্যে ইমপ্লিমেন্ট করিনি, দরকার পড়ে নেই। আমার দেখালে এই সামনে হাত নাড়াচাড়া দিয়েই আমার পুরো কার্টুন হয়ে গেছে। তো এই জন্য আর কি আমি বলতেছি, আরও এগুলো হচ্ছে প্রজেক্টের উপর ডিপেন্ড করতেছে। যেমন এই ক্যারেক্টারটা হচ্ছে আমার মেইন ক্যারেক্টার, তারপরে কিন্তু আমি এটার মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করি নেই। এমনি সামনের দিকেই শুধু সামনের দিকে নাড়াচাড়া করে এগুলাই, আর পিছনের দিকে ইমপ্লিমেন্ট করে রাখছি যাতে এটা যদি কখনো ইউজ করা লাগে করতে পারি। ঠিক আছে, আর আরেকটা আছে যেটা বলছিলাম যে তোমার যে বোন ডাইনামিক্স, সেটা হচ্ছে একটা এক্সাম্পল থেকে দেখাই। আমার এখানে একটা কুত্তা ক্যারেক্টার আছে, কুত্তা ক্যারেক্টার, আর হচ্ছে মেইন ক্যারেক্টার আছে, দুটা ক্যারেক্টারই আছে, দুটা থেকে দেয়, যে থেকে দেয়। তো এই ধরো এই যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের মধ্যে কিন্তু বোন ডাইনামিক্স অ্যাড করা আছে। যেমন এই যে মাথাটা, এই মাথাটা যদি নড়ে নাড়া খায়, তাহলে এই চুলটা অটোমেটিক নড়ে। এই চুলটা আমি এনিমেট করতে পারি না, যে নাড়াতে পারতেছি না আমি। এটা যখন এর জন্য নড়ে তখন হচ্ছে এটা অটোমেটিক নড়ে। যদি দেখো, দেখছো অটোমেটিক নড়তেছে, ওটা আমি অ্যানিমেশন করি নাই, যে হেয়ার অ্যানিমেশনটা আমি করি নাই। এটা হচ্ছে এই মজাটা হচ্ছে এরকম মুহূর্তে, এটাই মজা। একটা যে কোনো একটা বন্ড তুমি হুট করে সেটা তুমি ডাইনামিক্স বানাই দিতে পারবা। যেমন ধরো আমি ধরো এই হাতটা সিলেক্ট করবো, করে হচ্ছে আমি বোন মোডে যাবো, যার পর এখান থেকে বোন ডাইনামিক্স জাস্ট এই যে অ্যাঙ্কেলটা মেরে দিব, তাহলে এটা এখন ডাইনামিক হয়ে গেছে। এখন সেটা অ্যানিমেশন হবে না, নিজে নিজে হবে। যেমন যদি প্লে করি, তাহলে এখন অ্যানিমেশন হচ্ছে, কারণ হচ্ছে এটা অ্যানিমেশন অলরেডি কি ফ্রেম করা আছে। যদি আমি এগুলো সেটা রিমুভ করে দিই, তাহলে এটা
কাজ করার কথা। এখন আমি একটা হিরোর মানে একটা হচ্ছে ওদের গ্লিচ আমি পাইছি, যেটা হচ্ছে তোমার সবগুলো যখন বাইন্ড বুন করে ফেলো, মানে একটার উপর একটা বাইন্ড বুন করে ফেলা যখন হচ্ছে অলরেডি আমরা কিন্তু এটার মধ্যে ইয়া করে রাখছি, মনে হয় অ্যাকশন অ্যাড করে রাখছি। তো সেই বেলা হচ্ছে তোমার জিনিসগুলো কাজ করতে চায় না, তখন হচ্ছে আবার ডিলিট করে নতুন করে ক্রিয়েট করে করতে হয়, তখন আবার বোন ডাইনামিক্স কাজ করে। তো তো মেন যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার প্রজেক্ট কীরকম চাইতেছি কীরকম, তো তার উপর ভিত্তি করে জিনিসগুলো করবা। যেমন এটা মেইন ক্যারেক্টার, এই জন্য হচ্ছে আমরা এই বোন ডাইনামিক্স অ্যাড করছি। এটা যদি মেইন ক্যারেক্টার না হইতো, মেইন ক্যারেক্টার এটা হচ্ছে পুরো 10 মিনিট অ্যানিমেশনের মধ্যে ও হচ্ছে 9 মিনিটই থাকবে, ঠিক আছে, ওই 9 মিনিটই স্ক্রিন টাইম থাকবে। তো ওর এই জন্য হচ্ছে সময় দিয়ে ভালো মতো করে করতে হয়েছে। আর যেসব ক্যারেক্টার হচ্ছে সামনে থাকবেই না, কয়েক সেকেন্ডের জন্য থাকবে, তো সেগুলোর পিছনে তুমি এত সময় দিবা না। তুমি তো একা মানুষ, একা যদি এত সময় একটা জিনিসের পিছনে দিয়ে ফেলো, তাহলে হচ্ছে তোমার ভিডিও বানা তাড়াতাড়ি করে বাইর করা সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার, ঠিক আছে। তো এইটাই। আর আপাতত শেখার জন্য শিখা রাখো, যে এগুলোর সাথে পরিচিত হয়ে থাকো, যে যখন আমি দরকার পড়বো তখন যদি ধাম করে ফেলতে পারি, ভয়টা যাতে না থাকে, এই তো।